ইয়েস বন্ধুরা, আপনারা যেটা দেখে এই ভিডিওতে ক্লিক করছেন আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনাদের সামনে আবার মোহাম্মদ জুবাদার হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকের টপিক হচ্ছে আমাদের উইন্ডোজ সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি। তো আজকে এই ভিডিওতে মূলত আমরা উইন্ডোজের বিভিন্ন সিকিউরিটি জনিত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং একটা কম্পিউটার চালানোর সময় আপনার কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কী কী বিষয়ে আপনার নখদর্পণে থাকলে আপনি একটা ডিজিটাল লাইফটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সবার সামনে সিকিউরলি। চলুন আমরা ইন্টার পরে ফিরে আসি। বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে বর্তমানে কম্পিউটার আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। তো আমরা প্রতিনিয়ত কম্পিউটার ইউজ করার মাঝে বিভিন্ন ডাটা প্যাক, আমরা বিভিন্ন ধরনের ডাটা, বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করি এবং বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করি। তো প্রতিনিয়তই আমরা যখন কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করি তখন কিন্তু সিকিউরিটির একটা ব্যাপার চলেই আসে। তো এই সিকিউরিটির ব্যাপারটা যদি আপনি একটু খেয়াল করেন, এই ডিজিটাল দুনিয়ায় বা ডিজিটাল জগৎকে আপনি আরও আপন করে নিতে পারবেন। যে আমরা যখন কোনো কম্পিউটার ইউজ করি অবশ্যই আমাদের একটা অপারেটিং সিস্টেম দরকার হয়। সেই অপারেটিং সিস্টেম একজন এক ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করি। পৃথিবীতে অনেকগুলো অপারেটিং সিস্টেম বর্তমানে চালু আছে। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার যে অপারেটিং সিস্টেমগুলো হলো উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং লিনাক্স। অ্যান্ড্রয়েড একটা মোবাইল বেস অপারেটিং সিস্টেম, কিন্তু যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এই তিনটাই বেশি ইউজ করি। যদি অ্যাপেল কোম্পানির হয় সেক্ষেত্রে আমরা ম্যাক, আমরা যারা ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করতে অভ্যস্ত তারা লিনাক্স, সবচেয়ে বেশি আমরা দেখা যায় উইন্ডোজই বেশি ইউজ করি। সিকিউরিটির দিক থেকে যদি বলা হয়, ম্যাক তো সে তো প্রিমিয়াম, সবাই আমরা জানি। নর্মাল যারা আমরা ইউজ করি তাদের জন্য সবচেয়ে বেস্ট লিনাক্স অপারেটিং সিস্টেম, কারণ এটি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যারের কোনো ক্র্যাক করতে হয় না, এটা ফ্রি, সবাই ইউজ করতে পারে। প্লাস এই লিনাক্সে কিন্তু ভাইরাসটাও কম। আমরা জানি যে উইন্ডোজের অনেকগুলো ভার্সন আসছে বর্তমানে, সেই 1985 সাল থেকে 2021, 22, এখন 23 চলমান আছে। তো এর মধ্যে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ভার্সনে আমাদের সামনে উইন্ডোজ আসছে। তো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে উইন্ডোজ 11 যখন আমরা চালাই, এটা জানি আমরা সবাই, যারা প্রিমিয়াম সফটওয়্যার এটা কিনে চালাতে হয়, ফ্রি না। তো তখনই আমরা বিভিন্ন ধরনের সাইট থেকে ক্র্যাক অ্যাক্টিভেশন নামাই, ক্র্যাক অ্যাক্টিভেটর নামাই, কেএমএস টুল নামাই, ডাউনলোড করি, সেগুলো দিয়ে অ্যাক্টিভ করি। কিন্তু আসলে এখানে কিন্তু সিকিউরিটির ব্যাপার থেকেই যায়, কারণ আপনি একটা প্রিমিয়াম সফটওয়্যার ক্র্যাক করে চালাতেছেন, যে আপনাকে ক্র্যাক করে দিচ্ছে বা যার ক্র্যাক করা সফটওয়্যারটা আপনি ইউজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু তার যে কোনো সিকিউরিটি গ্যাপ থাকতেছে না, এটা কিন্তু আপনি নিশ্চিত না। সেই পরিপ্রেক্ষিতে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। এখানে আপনি সিকিউরলি যে কোনো ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন। আপনি জেনে খুশি হবেন যে লিনাক্সের এখন যে ভার্সন আমাদের সামনে উপস্থিত আছে সেটা হচ্ছে যেমন উবুন্টু, সে কিন্তু মোটামুটি এখন উইন্ডোজের ইন্টারফেসের কাছাকাছি চলে আসছে। এবং আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে যদি অভ্যস্ত হয়ে যান সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই সেম আরেকটি ওপেন অফিস বা লিব্রে অফিস, যেটি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারেন। আসলে লিনাক্স এগুলো খুবই কম হয়, যারা বেসিক ইউজার তাদের জন্য সবচেয়ে বেস্ট আমার মনে হয় যে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করা। তারপর আপনারা যারা উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 ইউজ করতেছেন তাদের আমি রেকমেন্ড করি সর্বদা আপনি আপ টু ডেট ভার্সন ইউজ করেন। আপ টু ডেট ভার্সন ইউজ করলে হবে কি, যে প্রতিনিয়ত যে অপারেটিং সিস্টেমটা আপডেট হচ্ছে, তার প্যাচ ফাইল আসতেছে, বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যুগুলো আপডেট হচ্ছে, সেক্ষেত্রে আপনি সবসময় কিন্তু একটা সিকিউরিটি জনিত কনসার্ন থেকে একটু নিজেকে মুক্ত রাখতে পারবেন। কারণ বিশেষ করে উইন্ডোজ 7-এর কিন্তু কোনো আপডেট এখন আর আসতেছে না। অতএব আপনি উইন্ডোজ 10 হোক আর উইন্ডোজ 8 হোক, সেক্ষেত্রে আপনি কিছু কিছু সাপোর্ট পাচ্ছেন, কিন্তু আগামী 2025 সালের পর থেকে কিন্তু উইন্ডোজ 10-এর কোনো সাপোর্ট পাচ্ছেন না। কারণ মাইক্রোসফট তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে 2025 সালের পর থেকে উইন্ডোজ 10-এর কোনো প্যাচ ফাইল বা সিকিউরিটি ফাইল তারা দিবে না। অতএব আপনি নতুন পিসি কেনার কথা ভাবছেন, অবশ্যই আপনি উইন্ডোজ 11 ইউজ করার জন্য প্রস্তুতি নেন এবং আশা করি কোনো সমস্যা হবে না। এবং উইন্ডোজ 11 কিন্তু কিছুটা মোবাইল প্ল্যাটফর্মের কাছাকাছি। আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো আসতেছে সেগুলো কিন্তু টাচ নির্ভর। তো আপনি যখন টাচ ডিসপ্লে পাবেন সেক্ষেত্রে মোবাইলের মতোই আপনি ইউজ করতে পারবেন এবং খুব সহজে মোবাইল থেকে কনভার্সনে আপনার অনেক সুবিধা হবে। যারা লেটেস্ট ভার্সন উইন্ডোজ 11 আমরা সেট আপ করতে চাই তাদের কিন্তু একটা নতুন রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল আপনি ইউজ করে আপনার যে হার্ডওয়্যারগত যে সিকিউরিটি আছে সেটি আরও বাড়াতে পারেন। আগে যেরকম আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে আমাদের সিকিউরিটি সিস্টেম বাড়াতাম,
কিন্তু তার চেয়ে হার্ডওয়্যার সিকিউরিটি আমরা জানি যে অনেক ভালো। সেক্ষেত্রে আপনি মাদারবোর্ডের সাথে একটা আলাদা সিকিউরিটি চিপস পাবেন, যে চিপসের মাধ্যমে আপনি ফেস ডিটেকশন হতে শুরু করে বিভিন্ন ধরনের আপনার সিকিউরিটি কিগুলো আপনার বায়োমেট্রিক্যালি হোক বা আপনার এনক্রিপ্টেড হোক, সেটা কিন্তু তার ভিতরে সেফ থাকে, যার কারণে আপনার সিকিউরিটি বা হার্ডওয়্যার জনিত কম্প্রোমাইজ কমে যাচ্ছে। অবশ্যই সবসময় নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করবেন এবং সবসময় নিজেকে এডুকেটেড পারসন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের এই টেকনোলজির জগৎটা আপডেট হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন সমস্যা আসতেছে, নতুন নতুন সমাধান আসতেছে। সর্বদা চেষ্টা করবেন যেন টেকনোলজির সাথে থাকেন এবং বিভিন্ন ধরনের আপডেট নিউজগুলো পান এবং এই আপডেটগুলো যেন আপনার জীবনে প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে সচেষ্ট থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং আপনার মতামত জানাবেন আর আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।